السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। عليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: إن أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال النبي عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনিক আরবিক ডিপ্লোমা কোর্সের আজকে আমাদের 6 নাম্বার ক্লাস। আপনারা আমাদের ওয়েবসাইটে আমাদের কোর্স কারিকুলাম দেখেছেন এবং সিলেবাস দেখেছেন। সিলেবাসের মধ্যে আমাদের ছিল যে 5টা ক্লাসের পরে আমাদের একটা ক্লাস টেস্ট হবে ইনশাআল্লাহ আজিজ। আগামীকাল আপনাদেরকে ক্লাস টেস্টের আমরা পিডিএফ একটা ফাইল দিব। ওই ফাইলটাতে 50 নম্বরের একটা ক্লাস টেস্ট হবে। গত 5টা ক্লাসে আমরা মূলত আপনাদের বই, আমরা যে 1 নাম্বার বইটা আপনারা যারা সংগ্রহ করেছেন, আমরা যে বইটা পড়েছি, আমরা এখন পর্যন্ত লেসন 2 শেষ করেছি। 3 নাম্বার লেসনটা আজকে আমরা পড়ব। তো 3 নাম্বার লেসন পর্যন্ত আমাদের ক্লাস টেস্টে থাকবে, মানে 3 নাম্বার লেসন ক্লাস টেস্টে আসবে না, মানে 2 নাম্বার লেসন পর্যন্ত। অর্থাৎ গত 5টা ক্লাসে আমরা যা যা পড়েছি ইনশাআল্লাহ এই 5টা ক্লাসের যে পড়া ওইটা থেকে আমরা একটা 50 নম্বরের ক্লাস টেস্ট হবে ইনশাআল্লাহ। আগামী ক্লাসে আপনারা প্রশ্নটা পেয়ে যাবেন। আপনাদের অনেকেই প্রশ্ন করতেছিলেন আমরা স্লাইড থেকে পড়তেছি, আমরা বইয়ের সাথে কিভাবে যাচ্ছি। আপনারা খেয়াল করেছেন আমাদের ওয়েবসাইটে যেভাবে আছে আমরা সিলেবাসটা দিয়েছি ওইভাবেই আগাচ্ছি আমরা। এখন পর্যন্ত আমরা বইয়ের মধ্যে যদি খেয়াল করেন আমরা পড়েছি হলো 19 নাম্বার পেজ পর্যন্ত, অর্থাৎ 18 নাম্বার পেজ যেটা আছে এই পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত শেষ করেছি। পেজ নাম্বার 19 থেকে ধরেন আজকে আমরা পড়তেছি, বেসিক্যালি আজকে আমরা পড়বো হলো লেসন নাম্বার 3 নাম্বার লেসনটা। তো আলহামদুলিল্লাহ আপনার মনে আছে আমরা গত ক্লাসে 3টা বিষয় পড়তেছিলাম। 1 নাম্বার ডেফিনিট নাউন বা নির্দিষ্ট নাউন সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা শিখেছিলাম। নির্দিষ্ট নাউন বা ডেফিনিট নাউন কাকে বলে, কিভাবে বানাতে হয়, কয় ধরনের আমরা পড়েছি, ডিটেইলস আমরা পড়ছিলাম। এরপরে হলো ইনডেফিনিট, ডেফিনিটের বিপরীত অনির্দিষ্ট শব্দ, কোন শব্দগুলোকে আমরা ইনডেফিনিট বলবো, ইনডেফিনিট হলে অর্থ কিভাবে হবে, এই সম্পর্কে আমরা গত ক্লাসে পড়তেছিলাম। শেষের দিকে আমরা ডেফিনিট শব্দের শুরুতে আল যুক্ত করার কারণে কখনো লাম উচ্চারণ হচ্ছে আলের লাম, আবার কখনো আলের লামটা ড্রপ হয়ে সাইলেন্ট থাকতেছে। তো এই বিবেচনায় আরবি অক্ষরগুলো 2 ধরনের হয়। এক হলো সান লেটার হুরুফুন শামসিয়াতুন, আর অন্যদিকে হলো মুন লেটার বা হুরুফুন কামারিয়াতুন। এই চন্দ্রবর্ণ বা সূর্যবর্ণ গত ক্লাসে আমরা ডিটেইলস পড়েছিলাম। সংক্ষেপে একটু গত ক্লাসের পড়াটা আমরা রিভিশন করব। আপনাদের মনে আছে আমরা পড়তেছিলাম আরবি শব্দ 2 প্রকার, নির্দিষ্ট অনির্দিষ্টতার দিক থেকে আরবি শব্দ 2 প্রকার। যেমন আমরা যদি বলি আর বাংলাতে একটি বই, একটি বই, এটার আরবি কি হবে? আল কিতাবুন। কিতাব। যদি বলে বইটি তখন আরবি কিতাবুন। কিতাবুন আর আল কিতাবু। আমরা যখন এই যে কিতাবুন বলতেছি একটি কিতাব, এটা আমরা জানি পৃথিবীর যে কোনো বইকেই কিতাবুন বলা যাবে, তাই না? তার মানে এটা ইনডেফিনিট, অনির্দিষ্ট। এটাকে আমরা ইংলিশে বলবো ইনডিফিনিট, আরবিতে বলবো নাকিরাতুন। নাকিরা। অনির্দিষ্ট শব্দকে আরবিতে কি বলবো? নাকিরাতুন। যখন আমরা বলতেছি দা বুক, বইটি, একটা নির্দিষ্ট বইকে বোঝাচ্ছে। যেমন একটা নির্দিষ্ট বই সামনে আছে, আমরা যে বইটা পড়তেছি আল কোরআন, নির্দিষ্ট বই। তো
তো যখন নির্দিষ্ট বলবো তখন এটাকে আরবিতে বলে মারিফাতুন। মারিফাতুন। মারিফাতুন মারিফাতুন ইংরেজিতে পড়েছি, এটার ইংলিশ নামটা হলো ডেফিনিট, ডেফিনিট আর বাংলাতে বলা যায় নির্দিষ্ট। ইনডেফিনিট তাহলে আমরা পড়েছিলাম আরবিতে নির্দিষ্ট অনির্দিষ্টতার দিক থেকে নাউন দুই প্রকার, মারিফা, নাকিরা। আর নাকিরা নাকিরাতুন নাকেরা, মারিফা, নাকেরা। নাকিরা নাকিরা মারিফা নাকিরা আলহামদুলিল্লাহ। মারিফাতুন নাকিরাতুন। নাকিরাতুন মারিফাতুন নাকিরাতুন মারিফা নাকেরা এটাকে আমরা ভাগ করে আমরা পড়েছিলাম, আমরা অলরেডি 3 ধরনের নির্দিষ্ট শব্দ বা মারিফা শব্দ অলরেডি পড়ে ফেলেছি, তাই না? জি জি আমরা পড়েছিলাম আরবিতে মোট 7 প্রকার নাউন হচ্ছে মারিফা। এর মধ্যে আমরা অলরেডি পড়ে ফেলেছি 3 প্রকার। 3 প্রকার এর মধ্যে প্রথম প্রকারটা ছিল আমরা পড়েছিলাম আলামুন আলামুন প্রপার নাউন, প্রপার নাউন ব্যক্তি, বস্তু বা নির্দিষ্ট জায়গা, নাম তাই না? প্রপার নাউন বাংলাতে আলাম। এরপরে দুই আলামুন আলামুন ইসমুল ইশারাতি ইসমুল ইশারা প্রণাম, প্রনাউন ইশারাতি ইশারা administrative pronoun ইসমুল ইশারা নাউন উইথ আল আল মুহাল্লাবি আল মুহাল্লা বিল الذي আলা মুহাল্লাবি الذي মুহাল্লাবি এটাকে আরবিতে আমরা বলতে পারবো আল মুহাল্লা বি আল। আল মুহাল্লা বি আল, এটাকে আমরা মনে রাখার জন্য বাংলাতে আপনারা বলতে পারবেন আল যুক্ত নাউন, অথবা আমরা বলতে পারি নাউন উইথ আল। আল। তো এই 3 প্রকার অলরেডি আমরা গত ক্লাসে পড়েছিলাম। এর মধ্যে এই যে আলামুন প্রপার নাউন বলতে নির্দিষ্টভাবে একজন ব্যক্তি বা বস্তুকে যে শব্দ দ্বারা আমরা বুঝাই, যেমন মুহাম্মদ, নূহুন, বাংলাদেশু, বুড়িগঙ্গা। এরপরে আমরা পড়তেছিলাম শহরের নাম যেমন মাক্কাতু, মাক্কাতু হলো প্রপার নাউন। তাহলে যদি প্রপার নাউন হয় তাহলে প্রপার নাউন গুলো মারিফা নাকি নাকিরা? নাকিরা মারিফা। ও মারিফা এগুলো মারিফা, তাই না? মারিফা মানে definite, নির্দিষ্ট। তাহলে অল প্রপার নাউন, পৃথিবীতে যত প্রপার নাউন আছে সব প্রপার নাউন কি হবে? মারিফা হবে, মারিফা বা নির্দিষ্ট বোঝাবে। আলহামদুলিল্লাহ, আমরা 2 নাম্বার পড়েছি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো আমরা গত 5টা ক্লাসে ডিটেইলস বিভিন্ন শব্দ সহকারে উদাহরণ সহকারে আমরা পড়তেছি, তাই না? যেমন আমরা পড়েছি হাদিহি, হাজা হাদা, হাজি যালিকা, তিলকা। তালিকা আপনাদের মনে আছে তিলকা। তো যালিকা এটা ব্যবহার হবে কাছের জন্য নাকি দূরের জন্য? দূরের দূরের জন্য মাশাআল্লাহ, দূরের কোন জিনিসকে ইশারা মুজাক্কার মুজাক্কার বাচক নাকি মহিলাবাচক? পুরুষ পুরুষবাচক মুজাক্কার পুরুষবাচককে আরবিতে মুজাক্কার মুজাক্কার মুযাক্কারুন, মুযাক্কার। মুজাক্কারুন যালিকার বিপরীতে মুয়ান্নাস শব্দের জন্য ডেমনস্ট্রেটিভ প্রোনাউন তিলকা তিলকা তিলকা। আহসান, তিলকা তিলকা। এখন বলেন তো হাদা হাদিহি এই দুইটার মধ্যে মুয়ান্নাস কোনটা? হাজি হাজিহি হাজিহি মনা হাজিহি হাজিহি আলহামদুলিল্লাহ। এখন এই সবগুলোকে হাদা হাদিহি যালিকা তিলকা এই সবগুলোকে আমরা কি বলি? ইসমুল ইশারাতি ইসমুল ইশারাতি। তাহলে অল ইসমুল ইশারা, অল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এগুলো নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? নির্দিষ্ট নির্দিষ্ট এগুলোকে আমরা তাহলে আরবি নাকিরাতুন প্রোনাউন না এটা মারিফা মারিফাতুন মারিফাতুন নির্দিষ্ট নাম যেমন ধরেন আমি আমার সামনে একটা জিনিস এটাকে ইশারা করতেছি দিস দ্যাট, তাহলে এগুলো নির্দিষ্ট না? নির্দিষ্ট। নির্দিষ্ট হ্যাঁ হ্যাঁ মারিফাতুন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এগুলো হচ্ছে মারিফা, নির্দিষ্ট। মারিফাতুন 3 নাম্বার আমরা পড়ছিলাম আল মুহাল্লা বি আল। আল মুহাল্লা বিআল আপনারা আল যুক্ত নাম সুন্দর উচ্চারণ করতে পারছেন মাশাআল্লাহ। المحلي আল بالألف মুহাল্লা বিআল আল মুহাল্লা বি আল, আল মুহাল্লা বিআল লাবি আল মুহাল্লা বি আল, المحلى بأل আল المحلى بأل নাউন উইথ আল। এটা আমরা কিভাবে যুক্ত করব গত ক্লাসে একটু পড়তেছিলাম। যেমন আমরা একটা নাউন পড়েছি কিতাবুন, এর শুরুতে كتاب আল যুক্ত আল করব কিতাবু তখন
কোন শব্দটা আল কি? কিতাব আল কিতাব আল কিতাবু আমরা বইটি আল যুক্ত করার পরে তখন অর্থ হবে দ্য বুক বা বইটি বইটি। বইটি তাহলে দেখেন আমরা আরবিতে ডেফিনিটের জন্য আর্টিকেল বা আমরা অতিরিক্ত কি সাইন পাচ্ছি? আল পাচ্ছি বাংলাতে কি পাচ্ছি? টি টি। টি পাচ্ছি অতিরিক্ত কি পাচ্ছি? ডি দা টি বা টি। দা শুরুতে যুক্ত হচ্ছে, তার মানে এই ডেফিনিটের জন্য সবকিছুর সাইন আছে। ইংরেজিতে দা যুক্ত হচ্ছে, বাংলাতে আমরা বইটি বাংলাটি বই হচ্ছে তাই না? আরবিতে আল এরপরে আল আল যুক্ত করতেছি। তো আল যুক্ত করার পরে এখন শব্দটা করতে হবে আল কিতাব। আল কিতাব কিতাব আল কলাম, একইভাবে আল কলাম আল নাজম কিতাব আপনারা বুঝে গেছেন? যখন নাউনের শুরুতে তানবিন আসবে কি বলে, শেষে শুরুতে যখন আল আসবে, আল আল আসার পরে শেষে কি তানবিনটা থাকবে নাকি ড্রপ হয়ে যাবে? তানবিন থাকবে না তানবিনটা এক পেশ হয়ে যাবে। তাহলে একটা আমরা হবে শেষ হবে। ডিসিশন নিতে পারি যে আল এবং তানবিন পরস্পরে বিপরীত বন্ধু নয়, তারা পরস্পরে সম্পর্ক হচ্ছে শত্রুতা, তাই না? আল এবং জি তানবিন এটা পরস্পরে বন্ধুত্বের শত্রুতা। সম্পর্ক নেই, তারা হলো পরস্পরের শত্রু। তো এই জন্য আল আসবে, তানবিন থাকবে না, তানবিন থাকলে আল আসতে পারবে। আল হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমরা বললাম তিন ধরনের নাউন হলো যেগুলোকে আমরা বলছি, এগুলো হলো ডেফিনিট, এক নাম্বার হলো অল প্রপার নাউন, দুই নাম্বার হলো অল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তিন নাম্বার হলো অল আল যুক্ত নাউন, তাই না? আল যখন আল যুক্ত হবে এগুলো ডেফিনিট হয়ে যাবে। তাহলে আমরা 7 প্রকারের মধ্যে 3 প্রকার পড়লাম, বাকি আছে কয় প্রকার? 4 প্রকার চার প্রকার আমরা ধাপে ধাপে ওই বাকি 4 প্রকার করে ফেলবো, তখন ইনশাআল্লাহ 7 প্রকার হয়ে যাবে আমাদের। হ্যাঁ, তো এখন আমরা এই নাকিরা বা ইনডিফিনিট নাউনের শুরুতে আল যুক্ত করে নির্দিষ্ট করতে হয় কিভাবে, তার কয়েকটা প্র্যাকটিস করব। আমরা গত ক্লাসে পড়তেছিলাম কিতাবুন, একটি কিতাব। এখন যদি বলতে চাই কিতাবটি বা আল বইটি, কিতাবু আল কিতাবু কিতাবু। এখন বলেন একটি কলম, যদি বলতে চাই কলমটি, আল কলাম আল কালামু আল কলামু, অর্থ কি হলো? বইটি 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 বা কলমটি কলামু, কলমটি বা বইটি। বইটি এখন বলেন শিক্ষক সাহেব, নির্দিষ্ট করে বলতে চাই আল মুদাররাসু মাশাআল্লাহ, আল মুদাররিসু, আগে ছিল একজন শিক্ষক, যখন বলবো আল মুদাররিসু এখন অর্থ হয়ে গেল কি? শিক্ষক সাহেব শিক্ষক অথবা শিক্ষক সাহেব। আলহামদুলিল্লাহ, আমরা এই গত ক্লাসের পড়ার মধ্যে আমরা ডেফিনিট ইনডিফিনিট সম্পর্কে পরিচিত হচ্ছিলাম। শেষের দিকে আমরা আরবি নাউনের মধ্যে সান লেটার, মুন লেটার এগুলোর মধ্যে পরিচিত হচ্ছিলাম। আপনারা মনে আছে আমরা পড়ছিলাম আরবি অক্ষরগুলো দুই ধরনের, তাই না? হারফুন কামারা হারফুন কামারুন শামসু কামারুন, এই শব্দটার শুরুতে যখন আল যুক্ত করলাম উচ্চারণ কি হলো? আল কামারুন। আল শামসু, শামসু আশ-শামসু। তাহলে আপনারা দুইটার মধ্যে পার্থক্য করছেন। আল যুক্ত করার পরে আল কামারু, এখানে আমরা লামটা উচ্চারণ করতেছি, আর যখন আশ-শামসু বলতেছি লামটা সাইলেন্ট হয়ে যাচ্ছে, নামটা উচ্চারণ হবে না, তারপরের অক্ষরে তাসদীদ দিয়ে উচ্চারণ হচ্ছে, তাই না? তো নির্দিষ্ট যে অক্ষরগুলোর মধ্যে এভাবে লামটা সাইলেন্ট থাকে সেই অক্ষরগুলোকে আরবিতে বলা হয় হুরুফুন শামসিয়া। আরবি নাম কি? শামসিয়া বা সূর্যবর্ণ। যেখানে লামটা সাইলেন্ট থাকে না বরঞ্চ উচ্চারণ হয় উরফুন কমারিয়াতুন আমরা দুইটার পার্থক্যটা যদি লিখে দেই,
এক জায়গায় আল উচ্চারণ হচ্ছে না, হুরুফুন শামসিয়া। আর যদি আল উচ্চারণ হয় তাহলে কমারিয়া হুরুফুন কামারিয়া। কামারিয়া। কমারিয়া তাহলে হুরুফুন শামসিয়া, হুরুফুন কামারিয়া, পার্থক্যটা বুঝে গেছে? জি 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 আলহামদুলিল্লাহ। একজন রেইজ হ্যান্ড করেছেন, মাহবুবা খাতুন। জি আসসালামু হুজুর, আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম। হুজুর, আমি যদি ওই সান লেটার মুন লেটার আইডেন্টিফাই করার সময় আমি যদি এইটুকু শুধু মনে রাখি যে তাজদিদ আছে সান লেটারে, তাজদিদের সাথে যোগ করে পড়তে হবে আলটা, আর কামারুনের মুন লেটারের সাথে আলটা উচ্চারণ করে পড়তে হবে, এটুকু মনে রাখলে হবে না? হ্যাঁ হবে হবে, একই কথা হবে, মাশাআল্লাহ। এটা কোনো তো ব্যতিক্রম নাই, তাই না? ব্যতিক্রম না, একই কথা হচ্ছে। যেমন ধরেন এই যে এখানে তাসদিদ সহকারে পড়তেছি লাম সাইলেন্ট, তাই না? হ্যাঁ, এখানে তাসদিদ লাম নাই, লাম সাইলেন্ট। উচ্চারণ আস হচ্ছে। আস শামসু, Correct, আর এখানে আল কামারু। right, পড়তে পারবেন, এটাও মনে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এটা তাহলে আমরা পড়লাম আরবি নাউন গুলোর দুইটা প্রকার। হ্যাঁ, নির্দিষ্ট নাউন, এই প্রকারটা হবে আল যুক্ত করার পরে, এটা প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে, তাই না, বা উচ্চারণের পার্থক্যের বিবেচনায়। হরুফুন শামসিয়া, হরুফুন কামারিয়া। কমারিয়া এবার আমরা এই হরুফুন শামসিয়া কামারিয়ার উদাহরণ পড়েছিলাম। আমরা পড়েছি হরুফুন শামসিয়া 14টা, হরুফুন কামারিয়া 14টা, তাই না? শব্দ সহকারে আপনাদেরকে গত ক্লাসে পড়িয়েছিলাম, আপনারা একটু আবার এগুলো প্র্যাকটিস করে নেবেন। যেমন আল আবু, আল বাবু, আল আল ইয়াদ, আবু আল হিমারু, আল খুবজ। আব্দু এখানে সবগুলো নাম কি উচ্চারণ হচ্ছে নাকি সাইলেন্ট? উচ্চারণ হচ্ছে চন্দ্র কুবজু উচ্চারণ হচ্ছে, তার মানে এগুলো হলো চন্দ্রবর্ণ। এখানে চন্দ্র এই যে এই 14টা অক্ষর হচ্ছে হরুফুন শামসিয়া। আল মাউ আল মাউ আলিফ একসাথে মনে রাখার জন্য আপনারা এই 14টা নিতে পারেন। আলিফ, বা, জিম, হা, আলিফ খা, বা জিম হা তা আইন, বা, আইন কফ, আইন হা মিম, কাফ ওয়াও, কাফ হা, ইয়া। মিম ওয়াও হা ইয়া। এই যে এই 14টা, এগুলো হলো মুন লেটার। এগুলো মুখস্থ করারও দরকার নাই, আসলে প্র্যাকটিস করতে করতে দেখবেন অটোমেটিক হয়ে যাবে, আপনারা এমনিতেই উচ্চারণ করতে পারবেন। অটোমেটিক জি দেখবেন যেখানে তাসদিদ হয়ে যাবে, আবার লাম উচ্চারণ হবে, এমনি হয়ে যাবে, এটা প্র্যাকটিসের সাথে। এরপরে এর বিপরীত আমরা 14টা অক্ষর পড়তেছিলাম, যেগুলো হলো হরফুন শামসিয়া। আমরা ভেঙে ভেঙে গত ক্লাসে পড়েছি আপনাদের একসাথে, তাই না? যেমন এই দেখেন আমরা পড়তেছিলাম আত্তাজির, আত্তাজির। আত্তাজির এখানে কি লাম উচ্চারণ আত্তাজির লামটা সাইলেন্ট? জি আলটা সাইলেন্ট লামটা সাইলেন্ট আছে, তাই না? পরের অক্ষরে তাসদিদ আছে। আস-সাহরাতু, আস এখানে কি লামটা উচ্চারণ হচ্ছে নাকি সাইলেন্ট? আজ-জাহরাতু সাইলেন্ট আছে, তাহলে এগুলো হলো সান লেটার বা হরুফুন শামসিয়া। এখানেও নির্দিষ্ট 14টা অক্ষর আছে, এই 14টা অক্ষর হলো হুরুফুন শামসিয়া। আত-তালিবু মনে রাখতে চাইলে আমরা বলতে পারি এই যে তা সা, আলিফ বা চলে গেছে, তাই না? তাহলে এখানে আছে তা সা, তা দাল দাল এরপরে জিম রা হা খা চলে গেছে, এখন আছে দাল জাল রা জা, এরপরে সিন শিন সাদ দাদ তা ওয়া, আইন গাইন ফা কাফ কাফ, ওই যে আগের কামারিয়াতে চলে গেছে, তাহলে এখানে আছে লাম নুন। আর বাকি মিম, ওয়াও, হা, হামজা ওগুলো সব চলে গেছে কামারিয়াতে। তাহলে এখানে 14টা আছে হুরুফুন শামসিয়া, আর গত 14টা আমরা পড়েছি হুরুফুন কামারিয়া। হুরুফুন শামসিয়া কামারিয়ার পার্থক্য হলো শামসিয়ার মধ্যে লামটা সাইলেন্ট, পরের অক্ষরে তাসদিদ দিয়ে পড়তে হবে। আর হুরুফুন কামারিয়া লামটা উচ্চারণ হবে, কোনো তাসদিদ দিয়ে পড়তে হবে না। হবে না। তাহলে গত ক্লাসের পড়াটা ক্লিয়ার? জি ডেফিনিট নাউন আরবিতে 7 প্রকার, এর মধ্যে আমরা 3 প্রকার পড়লাম। আলামু, আলামু, আলামু ইসমুল ইশারাতি ইসমুল ইশারাতি আল মুহাল্লা আল মুহাল্লা বি আল 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 অথবা আল মুহাল্লা বি আল। বা আলযুক্ত নাউন। এরপরে হুরুফুন শামসিয়া কয়টা? 14টা হুরুফুন কামারিয়া কয়টা? 14টা আশ-শামস কামারিয়া মানে কি? চন্দ্রবর্ণ কামারিয়াতে লামটা যুক্ত থাকবে, উচ্চারণ হবে হবে, আল যুক্ত হওয়ার পর উচ্চারণ হবে, মাশাআল্লাহ। আর হবে না শামসিয়া মানে
লামটা লাম ভিতরে উচ্চারণ থাকবে, হবে না। উচ্চ থাকবে, লামটা উচ্চারণ হবে না, তাসদীদ হবে। উচ্চারণ না। যেটা ভুল আছে এটা আসলে হুরুফুল এগুলো হলো সূর্যবর্ণ। হ্যাঁ, হ্যাঁ, এটা সূর্যবর্ণ, এটা ভুল আছে, এটা আমি নিজেরাই ঠিক করে নিয়ে নিছি, সূর্যবর্ণ হওয়ার কথা ছিল, এটা ভুল আছে, রাইট। আমরা ঠিক করে নিচ্ছি এটা। হ্যাঁ, একটু কারেকশন করে দিব আমি ইনশাআল্লাহ। এখন একটু এটা করে আজকের নিচ্ছি। মূল পড়ায় যায়। আজকের যে পড়া এটা বুঝতে পারলে এটা একটু আমরা সহজ করে বুঝে যাব। এটা বুঝে গেলে আরবিতে এটাই সবচেয়ে জটিল বিষয়। এটা বুঝলে আর কিছু বাকি থাকে না ইনশাআল্লাহ, বাকি সবকিছু সহজ। আজকে যেটা পড়ব খুবই ইম্পর্টেন্ট। এটাকে আরবিতে আমরা বলবো ইআরাব বা স্ট্যাটাস। এটা বোঝার জন্য প্রথমে একটু আমরা তিনটা উদাহরণ দেব। আজকে দেখেন মৌলিকভাবে আমরা দুইটা জিনিস পড়বো। এক নাম্বার হলো স্ট্যাটাস, একটা নাউনের স্ট্যাটাস পড়বো, যেটা আপনারা বাংলাতে পড়ে আসছেন কারক বা কারক চিহ্ন। এটার জিনিসটাকে আরবিতে বোঝার চেষ্টা করব। দ্বিতীয়ত হলো আমাদের লেসন 2 এর মধ্যে গুণবাচক বা অ্যাডজেক্টিভ 16টা নাউন ছিল বিপরীতধর্মী, মূলত 8টা নাউন বিপরীতমুখী আছে, নতুন পুরাতন এভাবে। তো সেই হিসাবে 8টা নাউন বা 16টা নাউন, এই নাউন পড়বো আজকে। নতুন পড়া আজকে সহজ। একটু সংক্ষেপে আমরা প্রথমে 3টা উদাহরণ দেখেন। একটা নাম হলো বেলাল। বেলাল মানে একজন ব্যক্তি, তাই না? ডেফিনিট একটা বেলাল নাউন, ব্যক্তি, প্রপার নাউন, ডেফিনিট, তাই না? আলামুন, আলামুন, এটা প্রপার নাউন। আলামুন তার মানে আলাম। মারেফা। এই একটা নাউন দিয়ে আমরা 3টা বাংলা বাক্য পড়তেছি। যেমন ধরেন প্রথম বাক্যটা আমরা পড়লাম, এখানে বলতেছি বেলাল একজন সৎ লোক। বেলাল একজন সৎ লোক, বুঝা গেছে বাক্যটা? জি। বেলাল একজন সৎ লোক। এবার আরেকটা বাংলা বাক্য দেখেন, আমরা বেলাল ভালোবাসি। আমরা বেলাল ভালোবাসি, দেখেন দ্বিতীয় বাক্যটা। এবার 3 নাম্বার আরেকটা বাক্য বলি, এটা বেলাল বাড়ি। এটা বেলাল বাড়ি। এখন আপনারা বলেন এই 3টা বাক্যের মধ্যে কোন বাক্যটা শুদ্ধ আছে, কোনটা ভুল আছে? এক নাম্বারটা এক নাম্বারটা ঠিক আছে আর বাকি দুইটা ভুল। বিলালের ভালো, এক নাম্বার বাক্যটা সঠিক, ঠিক আছে। বেলাল একজন সৎ লোক। 2 নাম্বার বাক্যটা আমরা বেলাল ভালোবাসি, এটা ভুল। এরপরে এটা বেলাল বাড়ি, এটাও ভুল। আলহামদুলিল্লাহ, সবাই বুঝে গেছি, তাই না? বাংলা গ্রামার অনুযায়ী আমাদের এই বাক্যগুলো মিলতেছে না। দ্বিতীয় বাক্যটা যদি কারেক্ট করতে চান, বলেন তো কি হওয়ার দরকার? আমরা বিলালকে ভালোবাসি। মাশাআল্লাহ, আহসানতুম। হওয়ার কথা আমরা বিলালকে ভালোবাসি, কারেক্ট? কে ভালোবাসি। এখন যদি বলেন এটা বিলাল বাড়ি, কারেক্ট করলে কি হবে? বিলাল বিলালের বাড়ি। এটা বেলালের বাড়ি, তাই না? বেলাল এর বাড়ি, বেলালের বাড়ি। বিলালের একটা নাউন বাইতু বেলালিন, বাক্যের অবস্থান অনুপাতে নাউনের পরিবর্তন হয়, কারেক্ট? এখান থেকে এই 3টা বাক্যের মধ্যে আমরা চিন্তা করলে কি বুঝতে পারি? একটা নাউন বাক্যের অবস্থান অনুপাতে, বাক্যে তার অবস্থান অনুপাতে, বাক্যের স্ট্যাটাস অনুপাতে তার পরিবর্তন হবে, তাই না? দেখেন একই নাম কখনো শুদ্ধ হিসাবে হচ্ছে বেলাল, আবার কখনো বেলালকে, আবার কখনো বেলালের। বেলালের, তাহলে একটা নাউন পরিবর্তন হচ্ছে না? জি জি। হচ্ছে, তার মানে নাউনটা বাক্যের অবস্থা অনুপাতে পরিবর্তন হয়, রাইট? পরিবর্তন। এবার দেখেন আরবিতে আমরা 3টা উদাহরণ করি। যেমন আমরা তিনটা উদাহরণ ছিল, উদাহরণগুলো মুছে গেছে। ওকে, আমি একটা সাদা পাতায় একটু উদাহরণগুলো আমি দেখাই একটু, তারপরে এখানে যাই একটু। আমাদের একটা স্লাইড মুছে গেছে, এজন্য দেখতে পাচ্ছেন না আপনারা, এটা আমি স্লাইড অ্যাড করে দিব। হ্যাঁ, সাদা পাতা দেখা যাচ্ছে? জি 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 যেমন ধরেন আমি লিখলাম, আপনারা 3টা বাক্যের সাথে পরিচিত। আমি 3টা ঘর করে 3টা বাক্য লিখি। যেমন আমরা আমাদের
ইসলামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ দেখেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ওয়াসাল্লাম। দেখেন এই বাক্যটা আমরা মুহাম্মাদুন শব্দের শেষে কি আছে? দুই পেশ আছে। মুহাম্মাদুন দুই পেশ এরপরে আরেকটা বাক্য আমরা পড়ি, এই যে আশহাদু আন্না মুহাম্মা, উচ্চারণ কি? মুহাম্মাদ মুহাম্মাদান রাইট, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া রাসূলুহু। এটা আমরা কোথায় পড়ি? আমরা ইয়াতাতাইয়াতু প্রতিদিন আযানের মধ্যে পড়ে, তাই না? আযানে পড়ে, এরপরে তাশাহুদের শেষে আমরা তাশাহুদে। জি এরপরে কালিমায়ে শাহাদাতের মধ্যে আমরা পড়ি, তাই না? আমাদের সায়াতে খুবই জি পরিচিত জি বাক্য। আমরা সব সময় পড়ি। এরপরে সালাতের শেষে দুরূদ শরীফ পড়ি। পড়েন তো দুরূদ শরীফটা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম সাল্লি আলা মুহাম্মাদিন 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 মাদাদহু মুহাম্মাদিন। দেখেন তিনটা বাক্যের মধ্যেই আমরা শব্দ পাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামটা পাচ্ছি, তাই না? জি বাকি জি তিনটা নাম কি একই রকম নাকি পার্থক্য আছে? মারফু মারফু গ্রেড মানসুব আর মুহাম্মাদুন মুহাম্মাদা এটা না, যারা পারি বলার দরকার নাই, দেখেন খেয়াল করেন কোনো পরিবর্তন আছে কিনা। তিনটা নাম কি একরকম? একরকম না, তাই না? শেষে পরিবর্তন আছে। দেখেন প্রথম নাউনটা আমরা পড়ছি মুহাম্মাদুন, আবার পড়তেছি মুহাম্মাদান, আবার পড়তেছি মুহাম্মাদিন, তাই না? তার মানে এই পরিবর্তনটা আমরা যেরকম বেলাল, বেলাল কে, বেলালের, এই পরিবর্তনটা যেমন আমরা আর বাংলাতে পেলাম, সিমিলার নাউনের মধ্যে এই পরিবর্তনটা আরবিতেও হয়, তাই না? এই যে কখনো মুহাম্মাদুন, কখনো মুহাম্মাদান, কখনো মুহাম্মাদিন। মুহাম্মাদান দিন আমরা বলতে পারি এই যে শব্দের শেষের যে পরিবর্তন হবে, এই যে আমরা তিনটা বাক্যের মধ্যে শব্দের শেষের যে পরিবর্তন হবে, শেষের পরিবর্তনটাকেই আরবিতে কি বলে? ইআরাবুন। আরবি নাম হলো ইআরাবুন। একটু বলেন তো আমার সাথে, ইআরাব। ইআরাব মানে হলো একটা নাউনের স্ট্যাটাস। ইআরাব মানে কি? স্ট্যাটাস। স্ট্যাটাস বাক্যে তার অবস্থান, যেটা আমরা বাংলাতে পড়ে আসছি কারক চিহ্ন। কারক চিহ্ন আর একটু ডিটেইলস তাহলে আপনারা বুঝে যাবেন। যেমন ধরেন আমরা পরবর্তীতে তিনটা বাক্য কারেক্ট পেলাম হলো বেলাল একজন সৎ লোক। বলেন তো এখানে সাবজেক্ট কে? বিলাল তার মানে বেলালটাকে আমরা বলতে পারি এটা সাবজেক্টিভ অবস্থায় আছে, কারেক্ট? জি জি এই সাবজেক্টকে আমরা বাংলাতে কি বলি? কর্তৃবাচক। সাবজেক্ট এই রূপটাকে আরবিতে কি বলে? কর্তা বা কর্তৃবাচক। তার মানে এই প্রথম বাক্যের মধ্যে আমরা বেলাল, এই বেলালটা হলো কর্তৃবাচক রূপে আছে, তাই না? সাবজেক্টিভ অবস্থায় আছে। এবার দ্বিতীয় বাক্যটা যান, আমরা বেলালকে ভালোবাসি। এখানে বেলালকে ভালোবাসি, কাকে ভালোবাসি? বেলালকে। বিলাল আমরা জানি যার উপরে কাজটা পতিত হয় তাকে ইংলিশে বলে অবজেক্ট, তাই না? তার মানে বেলাল কে, এটা কি আছে? অবজেক্টিভ অবস্থায় আছে। অবজেক্টিভ। আপনারা জানেন অবজেক্টিভ কে বাংলাতে কি বলে? কর্মবাচক। কর্মবাচক। মাশাআল্লাহ। এই যে বেলাল কে, এই দ্বিতীয়টার অবস্থান হলো সে বাক্যে কর্ম, অবজেক্ট, অবজেক্টিভ অবস্থায় আছে। আমরা বেলালকে ভালোবাসি। এবার 3 নম্বরে যাই। 3 নম্বরে যখন বলতেছি এটা বেলালের বাড়ি, বেলালের, তার মানে বাড়িটার মালিক কে? বেলাল। বাড়িটার অধিকারী কে? বেলাল।
এই যে অধিকারী বা সম্বন্ধ যখন বোঝায় এটাকে ইংলিশে আমরা পড়ে আসছি পজিটিভ 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 পজেসিভ বাংলা হয় সম্বন্ধবাচক সম্বন্ধবাচক সম্বন্ধবাচক। তাহলে দেখেন নাউনের বাক্যে অবস্থান হিসেবে কয়টা অবস্থান? তিনটা। সে সাবজেক্টিভ অবস্থায় থাকতে পারে কর্তৃবাচক, অবজেক্টিভ অবস্থায় থাকতে পারে কর্মবাচক, কর্মবাচক পজিটিভ অবস্থায় বা সম্বন্ধবাচক অবস্থায়। সম্বন্ধবাচক তাহলে দেখেন সাবজেক্টিভ অবস্থায় অর্থটা কি হয়? নরমাল, জি তাই না? সাবজেক্টিভ অবস্থায় অর্থটা নরমাল, বেলাল, খালেদ, মুহাম্মদ, মাজিদ এরকম। আর যখন জি অবজেক্টিভ অবস্থায় যাবে তখন অর্থের সাথে অতিরিক্ত কি হয়? কর্ম কে যুক্ত কর্ম হয়। হবে কর্ম হবে। বেলাল কে, মাজিদ কে, খালেদ কে, তাই না? সাথে একটা কে জি যুক্ত হয়। এটাকে আমরা অবজেক্টিভ বা কর্মবাচক বলি। কর্মবাচক আরেকটা হলো বেলালের, যখন মালিক বা অধিকারী এরকম হবে কার বাড়ি? বিলালের বাড়ি। সে একটা এর যুক্ত হবে, এর এর। এর তো এটা তো আমরা বাংলা ইংরেজি এই গ্রামার গুলো পড়ে আসছি, এগুলোর সাথে আমরা পরিচিত, কিন্তু এগুলোর অ্যারাবিক নাম কি? অ্যারাবিক নামটা এখানে আমরা শিখব। যেমন দেখেন এই যে সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পজিটিভ এটাকেই আমরা বলছি স্ট্যাটাস, নাউনের স্ট্যাটাস, তাই না? নাউনটা হ্যাঁ বাক্যের স্ট্যাটাস। এই যে Status. এই বেলালের Status. স্ট্যাটাস সাবজেক্টিভ, বেলাল কে এটা স্ট্যাটাস অবজেক্টিভ, অবজেক্টিভ বেলালের এটা স্ট্যাটাস পজিটিভ সম্বন্ধ পজিটিভ তাহলে এটাকে আমরা ইংলিশে কি বলছি? স্ট্যাটাস। স্ট্যাটাস বাংলাতে বলে কারক চিহ্ন, কর্তৃবাচক, কর্মবাচক, সম্বন্ধবাচক, কারক চিহ্ন। এটার ইংরেজি নাম, বাংলা নাম আমাদের জানা আছে, শুধু একটা আমাদের আরবি নামটা মুখস্থ। রবুন আরবি নামটা কি? বলেন তো আমার সাথে। রাবুন রাবুন এরাবুন বাংলা কি? ইরাবুন এরাবুন বাংলা কি? কারণ স্ট্যাটাস রাইট, রাবুন স্ট্যাটাস স্ট্যাটাস। আলহামদুলিল্লাহ। এখন একটু এরাব, এই যে এই তিনটা অবস্থাকে আরবিতে কি বলে? এই দেখেন সাবজেক্টিভ বা কর্তৃবাচক রূপকে আরবিতে বলে মারফুউন। মারফুন মারফুন মারফুউন মারফুউন সাবজেক্টিভ। তাহলে সাবজেক্টিভ এটাকে আরবিতে কি বলবো আমরা? মারফুউন সাবজেক্টিভ বা কর্তৃবাচক রূপকে আরবিতে বলে মারফুউন। এখন অবজেক্টিভ বা কর্মবাচক রূপটাকে আরবিতে বলে মানসুবুন। মানসুবুন 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 মানসুবুন। তাহলে মানসুব বাংলা কি? কর্মবাচক, ইংলিশে বলবো অবজেক্টিভ। পজিটিভ বা সম্বন্ধবাচককে আরবিতে বলে মাজরুরুন। মাজরুরুন তাহলে এই তিনটা একটু আমরা একটু দুই তিনবার পড়ে ফেলি। মানসুবুন, মাজরুরুন, মাজরুরুন মাজরুরুন মাজরুরুন, মাজরুরুন, মানসুবুন, মাজরুরুন। তাহলে আমরা কি এটা নাউনের স্ট্যাটাস বা বাক্যে অবস্থান হিসেবে কি করবে? যখন সাবজেক্টিভ অবস্থায় থাকবে এটার নাম হচ্ছে মারফু। আর যখন অবজেক্টিভ অবস্থায় থাকবে এটার আরবিক নাম মানসুব। আর পজিটিভ অবস্থায় থাকলে আরবিক নাম মাজরুরুন মাজরুরুন। মাজরুরুন মানসুব, মাজরুরুন মানসুর মারফুউন মানসুবুন মাজরুরুন, মাজরুর মানসুবুন, মাজরুরুন। এটা তো আমরা ইংরেজিতে বুঝলাম। এবার একটু আরবিতে যাই। দেখেন আরবিতে কিভাবে বলবো। যেমন একটা শব্দ আমরা অনুবাদ করতেছি মুহাম্মদ,
মুহাম্মদ কে আর মুহাম্মাদের, বলেন তো এখানে সাবজেক্টিভ কোনটা, অবজেক্টিভ কোনটা, পজিটিভ? মোহাম্মদ সাবজেক্ট, মোহাম্মদ কে মোহাম্মদ কে হচ্ছে অবজেক্টিভ মোহাম্মদ কে আর তাহলে একটা Possessive থেকে বলেন মুহাম্মদ, এটা কি হবে? সাবজেক্ট মারফু সাবজেক্ট কর্তৃবাচক। এটার আরবিক নাম কি? প্রতিবাচক মারফুউন মাশাআল্লাহ, মারফুউন, মারফুউন। এরপরে মুহাম্মদ কে, এটাকে আমরা ইংলিশে কি বলবো? কর্মবাচক Objective. অবজেক্টিভ মানসুবুন Mansubun. মানসুবুন মানসুবুন, মানসুবুন। এবার মানসুবুন মুহাম্মাদের, এটাকে আমরা ইংলিশে বলবো সম্বন্ধবাচক Possessive. সম্বন্ধবাচক পজিটিভ বা সম্বন্ধবাচক। আরবি মাজরুরুন মাজরুরুন Majrurun. মাজরুরুন মাজরুরুন। এখন দেখেন মাজরুর মুহাম্মদ, এই যে এই সাবজেক্টিভ রূপটাকে যদি আমরা আরবিতে বলতে চাই, আরবিতে হবে মুহাম্মাদুন। আরবি কি? মুহাম্মাদুন মুহাম্মাদুন মুহাম্মাদুন, মুহাম্মদ, এটার আরবি কি? মুহাম্মাদুন। আর যদি বলেন মুহাম্মাদুন। মুহাম্মদ কে অবজেক্টিভ অবস্থায়, তাহলে আরবিটা হবে মুহাম্মাদান। মুহাম্মাদান মুহাম্মাদান, জবর যে এবার মুহাম্মাদান মুহাম্মাদিন মাজরুর বা পজিটিভ মুহাম্মাদিন তখন হবে মাদিন মুহাম্মাদিন মুহাম্মাদিন। মুহাম্মাদিন, বলেন তো মুহাম্মাদুন, মুহাম্মাদুন মুহাম্মাদিন মুহাম্মাদিন রাইট। যদি মুহাম্মাদান বলি তাহলে এটা অবজেক্টিভ রূপ, এই যে অর্থ হলো মুহাম্মদ কে। আর যদি মুহাম্মাদিন বলি পজিটিভ রূপ, অর্থ হলো মুহাম্মাদের। তাহলে আমরা বুঝে গেলাম আরবিতে অরিজিনালি বা জন্মলগ্নে একটা নাউন কি থাকে? মারফু থাকে। বলেন মুহাম্মাদুন জন্মলগ্নে একটা নাউন কি থাকে? মারফু থাকে Marfu থাকে। এরপরে যখন তাকে অবজেক্টিভ অবস্থায় নিব তখন কি পরিবর্তন হয়? শেষে কে কে একটা আছে পাঠা দিতে হয়, এটা আরবিতে কে জবর একটা জবরযুক্ত জবর ফাতা দিতে হয়, তাই না? ফাতা। এরপরে যখন আমরা পজিটিভ অবস্থায় নিব তখন শেষে কি পরিবর্তন হলো? দুই জের নিচে জের দিতে হবে, তাই না? জের তাহলে আমরা জের। বুঝে গেলাম মূলত নাউনের শেষের যে পরিবর্তন, এই যে দুই পেশ, দুই জবর, দুই জের অথবা জবর জের পেশ, এই পরিবর্তনটাকে জবর কি দিয়েছে বলে? ইআরাব। কারক চিহ্ন রব ইআরাব বলে বা কারক চিহ্ন বলে। এখন একটু বলেন তো, তাহলে আমরা যদি এখন চিহ্ন বের করি, মারফুর চিহ্ন কি? মারফুর আলামত কি? দুই পেশ মাশাআল্লাহ, দম্মা বা পেশ, তাই না? মারফুর দম্মা আলামত হচ্ছে পেশ দম্মা বা পেশ। এখন আপনারা বলতে পারবেন সবাই মানসুবের আলামত কি? দুই জবর জবর। দুই জবর বা ফাতহা, হ্যাঁ, তাই না? দুই আর জবর ফাতহা, ফাতহা। ফাতহা হ্যাঁ, এবার বলেন মাজরুরের আলামত কি? দুই জের জেড। দুই মাজরুরের দুই জের শুধু বলেন কাসরা জের বা কাসরা। কাসরা। তাহলে বলেন কাসরা মারফুর আলামত কি? দুই জের দুই পেশ পেশ। দম্মা। দুই পেশ দুই পেশ আলামত কিন্তু পেশ বলে এক পেশ হয়ে যাবে, এক পেশ হয়ে যাবে, দুই পেশ হয়ে যাবে। এখন বলে মারফুর আলামত হলো দম্মা বা পেশ। দম্মা বা পেশ লম্বা বাপে সাইনটি মানসুবের সাইন লম্বা বাপে ফাতহা, ফাতহা মানসুবের সাইন কাসরা বা কাসরা এটা তো হলো আরবি সাইন। কাসরা আরবিতে মারফুর সাইন হলো দম্মা, মানসুবের সাইন হলো ফাতহা, লম্বা বাপে সাইন হলো কাসরা। এখন যদি বাংলাতে বের করেন, বাংলাতে কি? মারফুতে নরমাল, মানসুবে কে যুক্ত, আর মাজরুরে একটা বয় বিন্দু র অথবা এর যুক্ত হয়। শান্তন। তাহলে আমরা এই মারফু, মানসুব, মাজরুর, এই এরাব বা কারক চিহ্ন বিষয়টা বুঝে গেছে? জি জি বুঝে গেছে। এখন এই তিনটা নাউনের মধ্যে আমরা সামারি করলে বুঝতে পারছি যখন আমরা পেশ বা মারফু রূপটা পড়তেছি এটা অরিজিনাল, তাই না?
আমরা যেমন পড়ে জি আসলাম জি এটা একটা সাবজেক্ট একটা গাধা, আরবি কি বলেন তো? গাধা কোন হিমার। হিমার গাধা হিমার 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 তাই না? বেশ, জি তার মানে একটা নাউন জন্মলগ্নে হলো মারফু, যখন মানসুব হ্যাঁ। হবে পরিবর্তন, মাজরুর হবে পরিবর্তন। তো এখানে পরিবর্তন হবে। একটা কথা আমরা মনে রাখতে পারি, দেখেন মানসুবের সময় শেষে ফাথা, ফাতার সাথে একটা অতিরিক্ত কি হয়েছে? আলিফ। আলিফ আছে জবর তাহলে মানসুবের সাথে রাইটিং প্রিন্সিপাল একটা আলিফ যুক্ত হয়। বলেন, মানসুবের সাথে রাইটিং প্রিন্সিপাল কি যুক্ত হয়? আলিফ যুক্ত হয় আলিফ যুক্ত হয়, এই আলিফটা অতিরিক্ত। মানসুব নাউনের শেষে এটার ব্যতিক্রম আছে, এটা আলিফ তিনটা অক্ষর আছে ব্যতিক্রম, আমরা সামনে পড়বো। বাকি আপাতত আমরা মনে রাখি মানসুবের শেষে কি হয়? আলিফ আলিফ যুক্ত হয় আলিফ যুক্ত হয়। এবং মাজরুরের শেষে আমরা অর্থ করার সময় এর বলতেছি, তাই না? এর বা বয়বৃদ্ধির, তাহলে একসাথে মনে রাখতে পারেন, যদি অর্থের মধ্যে এর আসে তাহলে শব্দটার শেষে কি হয়? জের হয় রিজেক্ট জের তাহলে কাসরা জের হবে। আচ্ছা রিজেক্ট থাকলে শেষে জের হবে। তো আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা এই কারক চিহ্ন বা এরাবের বিষয়টা বুঝতে পেরেছেন। বুঝা গেছে এটা? জি সবাই বুঝতে পেরেছি? জি 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 ইনশাআল্লাহ এবার আমরা কয়েকটা নাম প্র্যাকটিস করি, দেখি পারি কিনা। এখন বলেন, বাংলাতে আছে হামিদ, হামিদ কে? হামিদের হামিদুন হামিদুন হামিদান হামিদিন সাবজেক্ট হামিদান হামিদিন আশা করি একটা একটা বলেন। হামিদান এটা আরবি বলেন। হামিদুন হামিদুন হামিদুন। হামিদুন হামিদুন এরপর হামিদান হামিদ কে? হামিদান হামিদান হামিদান। এই দেখেন, হামিদান এটা হলো তুই জবর সাথে একটা আলিফ জবর আলিফ মানসুবের আছে সাথে একটা আলিফ আছে, তাই না? এজন্য লেখার সময় আলিফ লিখতে হবে, হামিদান। এখন হামিদান হামিদের, তাহলে কি হবে? হামিদ হামিদিন 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 মাশাআল্লাহ। হামিদিন তাহলে আলহামদুলিল্লাহ, এবার আরেকটা উদাহরণ যায়। দেখেন, যদি বলি আল্লাহ, সাবজেক্ট কি অবস্থায়? আল্লাহ আল্লাহ আল্লাহু শেষে পেশ হবে আল্লাহ। এখন যদি বলি আল্লাহ কে, তাহলে কি হবে? আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ শেষে ফাথা হয়ে গেল, জবর হয়ে গেল। এখন যদি বলি আল্লাহ, তাহলে কি হবে? আল্লাহু এই দেখেন, শেষে জের হয়ে গেল, আল্লাহি। তাহলে দেখেন, আমরা এখানে বলেছিলাম এখানে যখন, আলিফ যুক্ত হলো না যে হ্যাঁ মাঝখানে আলিফ যুক্ত হলো না হ্যাঁ, মানসুবে আলিফ যোগ মানসুবে যুক্ত আলিফ হলো বলেছিলাম না ব্যতিক্রম আছে, এই যে এটা ব্যতিক্রম। যখন আল যুক্ত হয়ে যাবে শব্দের মধ্যে, তখন আর শেষে আলিফটা আসবে না। হ্যাঁ, আল যুক্ত হলে আলিফ আসবে না রাইট, আল যুক্ত আচ্ছা। হলে আলিফ আসবে না। সামনে উদাহরণে আসতেছে, যেমন দেখেন, আমরা বললাম রাসূল, আরবি কি হবে? রাসূলুন নুন। এখন বলেন রাসূল কে, তাহলে কি হবে? রাসূলান দেখেন, শব্দটার শুরুতে আল নাই, এজন্য শেষে আলিফ আছে, তাই না? লামের পর আলিফ আছে। জি জি রাসূলান। বলেন রাসূলের, রাসূলিন রাসূলিন। এটা আলিফ আছে হ্যাঁ আলিফ আছে এরপরে আমরা এখন বলতে চাই শিক্ষক। বলেন মুদাররিসুন মুদাররিসুন শিক্ষক কে? মুদাররিসিন মুদাররিসান মুদাররিসান আলিফ হবে না, আলিফ হবে আলিফ আসবে আলিফ আসবে, কারণ আল নাই, তাই না? আলিফ আসবে। এখন বলেন শিক্ষকের, তাই না? মুদাররিসিন মুদাররিস। তাহলে বলেন অর্থের মধ্যে এর আসলে শেষে কি হবে? মুদাররিসিন এর হবে, শেষে জের হবে। মাশাআল্লাহ। এবার আমরা যদি দেশ বলি, দেশ, দেশ আরবি আপনারা পড়েন নাই, দেশ আরবি হলো বালাদুন। দেশ আরবি
বালাদুন বালা- বালাদুন বালাদুন দেশ। এখন বলেন তো যদি বলে দেশ কে তাহলে কি হবে? বালাদান বালাদান বালাদিন বালাদিন দেশের আগে বালাদিন বালাদিন। বালাদিন এরপরে আমরা এখন শিক্ষক সাহেব ডেফিনিট করে দিলাম, নির্দিষ্ট করে বলতেছি। তাহলে বলেন তো আরবি কি হবে? আল মুদাররিসু আল মুদাররিসু আল মুদাররিসু আল মুদাররিস এখন এটার মানসুব বলেন কি হবে? আল মুদাররাসা আল মুদাররিসা। আল মুদাররিসা আসবে নাকি আলিফ আসবে না? আসবে না আসবে না। আলিফ আসবে না আলিফ না, আসবে না, আসবে না। কেন? কারণ আল আছে শুরুতে মাশাআল্লাহ আলিফ আসবে না। এরপরে বলে যদি বলি শিক্ষক সাহেব মুদাররিসি মুদাররিসিন আল মুদাররিসি তাহলে আমরা এখানে এই কথাটা অতিরিক্ত মনে রাখবো, যদি আল যুক্ত মানসুব শব্দ হয় তাহলে শেষে যে অতিরিক্ত আলিফটা আসে সেটা আসবে না। আসবে না আল যুক্ত হলে আসবে না, আর আল ছাড়া থাকলে শেষের আলিফটা আসবে। আসবে কিছু মুদাররিস ব্যতিক্রম আছে, নির্দিষ্ট কয়েকটা অক্ষর আছে সেগুলো হলে আসে না, সামনে এগুলো ইনশাআল্লাহ আমরা পড়ে নিব। তাহলে আশা করি আপনারা মারফু মানসুব মাজরুর এই কথাটা ক্লিয়ার, সবাই ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি আরবিতে স্ট্যাটাস বা একটা নাউনের বাক্যের অবস্থান অনুপাতে তিনটা নাম। যখন সাবজেক্টিভ অবস্থায় থাকবে আরবিতে কি বলে? মারফু। মাশাআল্লাহ। অবজেক্টিভ অবস্থায় থাকলে মানসুরুন মানসুবুন, আর পজিটিভ অবস্থায় থাকলে মাজরুরুন মাজরুরুন, মাজরুরুন। তো এই তিনটা মাজরুর একটু আপনারা বারবার প্র্যাকটিস করে এই জিনিসটা আয়ত্ত করে ফেলতে হবে। তাহলে আমরা বলতে পারি মারফুর সাইন কি? এসে মারফু দুই পেশ দম্বা দম্বা ফাতহা, কাসরা আর মাজরুরের সাইন কাসরা। কাসরা আলহামদুলিল্লাহ। এখন আজকে আমরা শেষের দিকে আছি। আমরা বইয়ের মধ্যে আমাদের গুণবাচক 16টা শব্দ আছে বিপরীতমুখী, এই শব্দগুলো একটু আমরা সংক্ষেপে পড়ে নিব। দেখেন নিউ নতুন আরবিতে বলে জাদিদুন, নতুন আরবি কি? জাদিদুন। বলেন কয়েকবার বলেন জাদিদুন। জাদিরুন জাদিদুন যদি পুরাতন বলি, পুরাতন আরবি হচ্ছে কাদিমুন। কাদিমুন কাদিমুন পুরাতন কাদিমুন কাদিমুন। কাদিমুন এরপরে কাছে দূরে, যদি আমরা দূরে বলি, দূরে দূরবর্তী আরবি হচ্ছে বাঈদুন। বাঈদুন দূরে আরবি বাঈদুন বাঈদুন হচ্ছে বাঈদুন এরপরে যদি কাছে বলি নিকটে, নিকটে আরবি হচ্ছে করিব। করিবুন 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 নিকটে, বাঈদুন দূরে। করিবুন এরপরে দেখেন গরম, যদি বলতে চাই গরম হট, তাহলে আরবি হবে হারুন। গরম আরবি হারুন এর বিপরীত হারুন ঠান্ডা বলি, ঠান্ডা, ঠান্ডা আরবি হচ্ছে বারিদুন। বারিদুন 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 অর্থ হচ্ছে ঠান্ডা। বারিদুন বড় ছোট, যদি বড় বলি বড়, আচ্ছা প্রথমে ছোট আরবি হচ্ছে সগীরুন কবিরুন কবিরুন ছোট, ছোট আরবি হবে সগীর। এটা ভুল আছে, কবিরুন এখানে হয়তো তাই না? সগীরুন ছোট, ছোট। সগীরুন কবিরুন বড়, বড় আরবি কি হবে? আচ্ছা দুইটা, কবিরুন কবির ছোট তাহলে এটা আমাদের হয়তো আগেরটা ছোটই তো আছে। দুইটাই সগীরুন ছোট কবিরুন বড় কবিরুন কবিরুন বড় আরবি কি? কাবীরুন। কবিরুন বড় হলো বিগ, বড়। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা
এখানে বড় ছোট আরবি পেলাম সগীরুন কাবীরুন, সগীরুন কাবীরুন। দেখেন খুব ভারী বড় ভারী হেভি, এটার আরবি হলো সাকিলুন। সাকিলুন সাকিলুন অর্থ হলো ভারী। সাকিলুন ভারী সাকিলুন অর্থ হলো ভারী। খাফিফুন তারপরে হালকা লাইট ওয়েট, এটার আরবি হলো খাফিফুন। খফিফুন খফিফুন অর্থ কি? পাতলা হালকা। হালকা এরপরে এখন যদি বলি পরিষ্কার পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন আরবি হচ্ছে নাযীফ। নাজিফুন 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 পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার। নাজিফুন যদি ময়লা ময়লা বলি, ময়লা ওয়াসিকুন ওয়াসিকুন ওয়াসিখুন। ওয়াসিকুন 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 ওয়াসিখুন হচ্ছে ওয়াসিকুন ওয়াসিকুন একজন দাঁড়ানো আছে, দণ্ডায়মান, আরবি হলো ওয়াকিফুন। ওয়াকিফুন 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 দাঁড়ানো। উপবিষ্ট যদি বলি তাহলে জালিসুন জালিসুন। জালিসুন অর্থ হলো জালিসুন কোনো কিছু খোলা, ওপেন, আরবি হলো মাফতুহ। মাফতুহুন 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 খোলা। কোনো কিছু বন্ধ, বন্ধ আরবি হলো মুগলাকুন। লাফুন মুগলাকুন 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 এই ছিল আমাদের 16টা শব্দ। মুগলাকুন শব্দগুলো একটু আবার পড়ে ফেলি। এই যে জাদিদুন নতুন, জাদিদুন নতুন, পুরাতন, কদিমুন বাঈদুন বাঈদুন দূরে, দূরে কারীবুন কারীবুন নিকটে এরপরে হারুন হারুন গরম হারুন বারিদুন বারিদুন ঠান্ডা, কাবীরুন কাবীরুন বড় কবির বড়, কাবীরুন সগীরুন ছোট, কাবীরুন ছোট সাকিরুন ভারী, সাকিলুন তারপরে খাফিফুন হালকা পাতলা, খাফিফুন খফিফুন খফিফুন নাযীফুন পরিষ্কার পরিচ্ছন্ন, আর ওয়াসিখুন ময়লা, ময়লা ময়লা ওয়াকিফ দাঁড়ানো, ওয়াকিফুন জালিসুন উপবিষ্ট বসা, খোলা ওপেন, আজকে আমরা স্ট্যাটাস বা কারক চিহ্ন সম্পর্কে পড়লাম। আরবি নাউনের শেষের পরিবর্তন অনুপাতে যখন শেষে পেশ থাকবে সাবজেক্টিভ বা মারফু, জবর বা ফাতা থাকলে অবজেক্টিভ বা মানসুব, আর যখন শেষে কাসরা থাকবে জের থাকবে তখন এটাকে বলে পজেসিভ বা মাজরুর। তো এটা আলহামদুলিল্লাহ আমাদের একটু আয়ত্ত করে ফেলতে হবে। আরবিতে বলেন তো মারফুউন মারফুন মাজরুরুন মানসুবুন মাজরুরুন। এখন যে তিনটা বাক্য বলেছিলাম কালিমার মধ্যে, এই যে মুহাম্মাদুন এটা কি মারফুন মারফুউন। মাশাআল্লাহ, মারফু কিভাবে বুঝলাম? আরফুন দাম্মা এটা কি হবে? দাম্মা মানসুবুন মানসুবুন, হলো মানসুবুন। এরপরে আমরা মুহাম্মাদিন এটা কি হবে? মাজরুরুন মাজরুর, মাজরুর। কাসরা মাজরুরুন মাজরুরের সাইন কি? কাসরা জের কাসরা। আর মাজরুরের সাইন ফাত্তাহ ফাতহা। জবর মাজরুর সাইন দাম্মা দম্বা দাম্মা
দম্মা। পেশ তাহলে আপনারা বলেন একটা নাউন জন্মলগ্নে কি থাকে? মারফুন সাবজেক্ট থাকে, শেষে পেশ থাকে। মারফুন মানসুব বানাবো তখন শেষে কি দিতে হয়? যে মারফুন জবর জবর দিতে হয়। আর যখন মাজরুর তখন পরিবর্তন কাসরা হয়। কাসরা রা ঠিক যে তো আজকের পড়াটা জি আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপরে ডাউট থাকলে আপনারা গ্রুপে মেসেজ করতে পারবেন অথবা পার্সোনালি আমাদের নাম্বারটাতে যদি নক করেন ইনশাআল্লাহ আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, তো আজকে আমাদের এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা তার পরবর্তী অংশটা পড়ব। আমরা শুরুতে যেটা বলেছিলাম আবার একটু মনে রাখবেন সবাই, আমরা প্রথম 5টা ক্লাসের পরে ক্লাস টেস্ট ছিল। আগামীকাল আপনারা সিটি 1 এর প্রশ্নটা পেয়ে যাবেন। এটা প্রথম ক্লাস, 5টা ক্লাসের উপরে হবে। সবাই একটু প্রশ্নের উত্তরটা লিখে পাঠাবেন ইনশাআল্লাহ। এটা সার্টিফিকেটে যুক্ত হবে, এই জন্য সবাই একটু আমাদেরকে এই সিটি 1 এ অংশগ্রহণ করতে হবে। তো ইনশাআল্লাহ কারোর কোনো প্রশ্ন আছে? ওগুলো জমা দেন সবই, আর তো কোনো ই নাই। কবে ডেট দিবে এই ব্যাপারে। হুজুর আসসালামু আলাইকুম। ব্যস্ত হয়ে 2-3 লাখ টাকা মধ্যে জমা দেওয়া লাগবে আর কি। হুজুর ওই আমরা অনেক সময় একটু কনফিউজ থাকি যে আপনি আলহামদুলিল্লাহ প্রথম 2টা ওয়ার্কআউট আমরা দিয়েছি, আপনার নাম দিয়েছিলেন যে কার কার জমা হয়েছে। অনেক সময় আমরা একটু কনফিউজ থাকি যে জমা হয়েছে কিনা। তো একটা যদি সামারি দেওয়া হতো, আমরা আসলে অনেকে করেছি, একটু যদি সামাপ পাওয়া যেত তো মিস হইলে আমরা আবার একটু রিচেক করে পাঠিয়ে দিতে পারতাম। এটা একটা পয়েন্ট ছিল। 2 নাম্বার পয়েন্ট ছিল আপনি 3য় ক্লাসে বলেছিলেন সবাইকে একটু কষ্ট করে যে ক্লাস যেহেতু রেকর্ড হয় এবং এই ক্লাসটা সবার কাছে ভবিষ্যতে ইনশাল্লাহ রেকর্ড অবস্থায় থাকবে। তো আশেপাশ থেকে অনেকগুলো আসলে সাউন্ড আসে, রেকর্ড শোনার সময় একটু আসলে প্রবলেম হয়। যদি আমরা সবাই একটু কষ্ট করে একটু মানে আনইউজুয়াল শব্দগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি, তাহলে একটু সবাই উপকৃত হব। আসসালামু আলাইকুম। শুকরান স্যার, অনেক ভালো পরামর্শ দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা প্ল্যান করছি যে আপনারা হোমওয়ার্কটা পাঠাচ্ছেন, তারপরে আমরা প্রিন্ট করে দেখে তারপরে আপনাদেরকে আবার পাঠিয়ে দেব যে কোয়ারিগুলো থাকবে, লেখা থাকবে। এভাবে আমরা প্ল্যান করছি। হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ দ্রুতই এই সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে আপনাদের হোমওয়ার্কটা প্রিন্ট করে দেখে তারপরে আবার ছবি উঠে আপনাদেরকে পাঠিয়ে দেবো যে কি ভুল হলো বা কেমন লিখলেন, ওইটার ইয়াটা পেয়ে যাবেন। তখন আর এটা থাকবে না ইনশাআল্লাহ। এই প্রথম দুটো দলিল হবে তো, আর স্যার যে দ্বিতীয় দলিলকে কাকে দেওয়া হবে তাই চিন্তা হচ্ছে, ওখান দিয়ে লেখা হবে। হুজুর আসসালামু আলাইকুম, আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা একটু বলে নেই, দ্বিতীয়টার জন্য আমিও সবার প্রতি অনুরোধ রাখবো যে আমরা কথা বলার সময় একটু খেয়াল করব। একজন বলতেছে তখন সবাই বলতে থাকলে খুব আওয়াজ হয়ে যায়, তখন আর পরে শুনতে কষ্ট হয়ে যায়। জন্য একটু খেয়াল রাখবো যেন ক্লাসটা সুন্দর হয়, পরের রেকর্ডটা শুনতে যেন কষ্ট না হয়। জি মাশাআল্লাহ, আপনার প্রশ্নটা বলেন। জি আরেকজন প্রশ্ন করতে চাচ্ছিলেন, প্লিজ। আমি মিউট করে দিয়েছি, আনমিউট করে বলতে হবে। আচ্ছা, আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ জি জি জি, আমি বলছি যে আরবি হরফগুলো লেখাতে তো আমরা অভ্যস্ত না। এখন কোন কোন হরফ কিভাবে লিখবো, ঠিক ছাপার মতো করে লেখার চেষ্টা করি, কিন্তু ঠিক ওভাবে তো লেখা না। একটু যদি মাঝে মধ্যে দেখাতেন যে ভেতরের অক্ষরগুলো মিম কিভাবে লিখবো, ওয়াও মানে এরকম কিছু, আইনটা কিভাবে লিখবো, মানে তাহলে হয়তো মানে তাড়াতাড়ি লিখতে পারতাম। আমরা তো দেখে দেখে লিখি যখন হোমওয়ার্ক দেন তখন। খুব ভালো বলছেন। এটা আসলে ওই যে ইন পার্সন ক্লাস না হওয়ার কারণে এই সমস্যাটা। আমরা আচ্ছা একটু শেষ করি আবার প্রশ্নটা। এটার জন্য আমরা একটা হ্যান্ড আউট বা নোটবুক করতেছি, ওইটা হইলে তখন আপনারা ওই যে কোন অক্ষরটা কোত্থেকে শুরু হয় কিভাবে হবে ওইটা পেয়ে যাবেন। বাকি ওইটা ক্লাসে না দেখায় দিলে হবে না। আসলে ওই যে আমি
কোত্থেকে অক্ষরটা শুরু, কোথায় যাচ্ছে, কলমটা কোত্থেকে, এটা দেখায় দিতে হবে। তো ইনশাআল্লাহ ক্লাসে আমরা শেষের 5 মিনিট এভাবে রাখতে পারি যে লেখার জন্য হবে, লেখাটা দেখায়। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। ইনশাআল্লাহ সামনের ক্লাস থেকে এটা প্ল্যান করব যে শেষের 5 মিনিট আমরা অক্ষরগুলো লেখা দেখাবো যে কিভাবে লিখতে হয়। হ্যাঁ ইনশাআল্লাহ। জি। শুকরান। জি, আরেকজন রেজ হ্যান্ড করেছেন, প্লিজ। আসসালামু আলাইকুম হুজুর। মোহাম্মদ আহসানুল্লাহ স্যার। জি শুকরান স্যার। যে আমার একটা বিষয় ছিল, যে একটা পরামর্শ আর কি, যে নতুন পড়া যখন দেওয়া হয় বা আলোচনা করা হয়, তখন শুধুমাত্র সেন্ট্রালি সবাইকে মিউট করে দিয়ে যদি আপনি বলতেন, তাহলে একটু বুঝতে সুবিধা হতো। অনেক ধরনের সুরগুলো হয়, বিষয়টা সবাই বোঝা যায় না, সবাই একসাথে শব্দ করার কারণে। ও ওকে, ভালো বলছেন এটা। তো নতুন পড়ার সময় মিউট, যখন আমি জিজ্ঞাসা করতেছি রিভিশনের সময় তখন আনমিউট থাকতে পারে, তাই না? আপনারা জি বলতে জি। ভালো সাজেশন। ওকে, ইনশাআল্লাহ সামনে থেকে এটা ফলো করব, আমি নোট রাখছি। শুকরান। নতুন পড়া যখন শুরু হবে, যখন আমরা করতেছি, তখন এটা আমরা মিউট রাখবো। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কারোর কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, জি শুকরান। আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা শেষ করি এই পর্যন্তই। অনেকেই নতুন যুক্ত হচ্ছেন, একেবারে আগের ক্লাসগুলো করেন না, এরকম যারা আছে, আমাদের রেকর্ড গুলো আছে, একসাথে একটু পিছনের রেকর্ড গুলো দেখে নেবেন, আশা করি ইনশাআল্লাহ তাহলে আপনারা রিক্যাপ করতে পারবেন ক্লাসগুলো। তারপরেও যদি সমস্যা হয় একটু বলবেন, আপনাদেরকে পার্সোনালি সময় দিব, তারপরে একসাথে ইনশাআল্লাহ আমরা যাব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখেন, নিরাপদ রাখেন। আমরা আরবি শিখার যে ইচ্ছা করেছি, আল্লাহ আমাদের ইচ্ছাকে কবুল করেন এবং কামিয়াব করেন। আমরা যেন আরবি শিখে কোরআন বুঝতে পারি, আল্লাহ আমাদের সেজন্য কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্লাস শেষের দোয়াটা করি আমরা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।